অধিকাংশ সময়ে আমরা জলপাই বানাতে গিয়ে জলপাই সিদ্ধ পানিগুলো ফেলে দিই। জলপাই সিদ্ধের পানি দিয়ে যে এত চমৎকার সুস্বাদু একটা রেসিপি বানানো যায় হয়তো অনেকেই আমরা জানি না। যারা আমরা জানি না তারা চাইলে এই রেসিপি দেখে এই ফেলে দেওয়া পানি দিয়েও মজাদার একটা রেসিপি বানিয়ে নিতে পারি, যেটা বাজার থেকে অনেক চড়া দাম দিয়ে কিনতে হয়, আর সেটা তো স্বাস্থ্যকর নয়। এর জন্য যদি আপনি কিছু জলপাই কেটে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেন, এরপরে জলপাইটা ঠান্ডা করে পানিগুলো এভাবে ছেঁকে নেন, সেই পানিগুলো অবশ্যই মেপে নিতে হবে, কারণ এটার জন্য মেজারমেন্টটা খুব জরুরি। তো আমি যে পানিটা সিদ্ধ করে নিয়েছি সেটাকে এভাবে কাপে মেপে নিচ্ছি। যে কাপে করে আমরা মেপে নিচ্ছি সেই কাপে করে চিনিটা ব্যবহার করব। এখানে উপাদান বলতে শুধুমাত্র এই জলপাইয়ের সিদ্ধের পানি আর লাগবে চিনি। জলপাইগুলো খুব বেশিক্ষণ সময় না, জাস্ট 10 মিনিট সিদ্ধ করে নিলেই হয়ে যাবে। জলপাইয়ের থেকে যে টক ভাবটা সেটা পানির সাথে মিশে গেলে সেই পানি দিয়ে এই রেসিপিটি বেশি স্বাদ হয়। তারপরে আমরা সেখানে যে কাপে মেপে পানি নিয়েছি সেই একই কাপে মেপে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। এখন চিনিগুলো নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি এবং ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে। বেশ অনেকক্ষণ সময় ধরে ফুটাতে হবে। এক সময় ফুটাতে ফুটাতে দেখবেন এটা ফুটে উঠেছে আর উপর থেকে এভাবে ফেনা ধরে গিয়েছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, এখনও কিন্তু এটা হয়নি। আমি যেহেতু ভিডিও করছি তাই এখানে 2-3 ফোঁটা সবুজ ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালো মানের ফুড কালার হলে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি এই ফুড কালারটা ব্যবহার করেছি, অনেকে আবার জানতে চাইতে পারেন। যেহেতু এখানে পানিটার সাথে কষ আছে জলপাইয়ে এক ধরনের কষ ভাব থাকে, সে কারণে সবুজ রঙটা দেওয়ার পরে কিছুটা পেস্ট কালার মনে হচ্ছে। আপনারা চাইলে কিন্তু রেড কালারটা ব্যবহার করতে পারেন। যেহেতু জলপাই সবুজ তাই আমি সবুজ কালারটা ব্যবহার করেছি। ঠান্ডা হওয়ার পরে কালারটা কিন্তু একদম ফুটে উঠবে। উপরে একটু পেস্ট কালার দেখা যাচ্ছে, এটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। যখন আপনার বাবলগুলো একদম ঘন হয়ে যাবে তখনই বুঝতে পারবেন আপনার জলপাইয়ের জেলিটা রেডি। প্লেটে নিয়েছি, দেখেন একটু হালকা ঠান্ডা হওয়ার পরে এরকম একতারের মতো মনে হলে আপনি আগুনটা নিভিয়ে দিতে পারেন। এটা কিন্তু আপনি রান্না করতে করতেই বুঝে যাবেন। আগুনটা বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে আমি কাচের বাটিতে ঢেলে নিচ্ছি। একদম চুলা থেকে নামিয়ে মাত্র ঢালতে গেলে আবার কাচের জারগুলো ফেটে যেতে পারে, কিন্তু আবার জমতে দেওয়া যাবে না। গরম থাকতেই যে পাত্রে আপনি সেট করতে চান সেটাতে ঢেলে নিতে হবে। এরপর আপনি এটা ঠান্ডা করে চাইলে ফ্রিজে রেখে দিতে পারেন সেট হওয়ার জন্য। আমি কিন্তু ফ্রিজে রাখিনি, একটু পরে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর জমে গিয়েছে। আর কালারটাও এখন ঠিক কাঁচা জলপাইয়ের কালার মতো লাগছে না। এটা পাউরুটির সাথে আপনি সকালের নাস্তায় আপনার বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। চিনির খাবার অতটাও স্বাস্থ্যকর হবে না, তবে আপনি দোকান থেকে জেলি জ্যাম কিনে খাওয়ান যে সেগুলোর থেকে তো বহু গুণে ভালো হবে, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর এখানে যেহেতু জেলোটিন বা অন্য কোনো কিছু আমরা ব্যবহার করছি না, চিনি দিয়ে জিনিসটা জমাচ্ছি, তাই চিনি দিয়ে এটা বানাতে হবে। আপনি যদি আপনার বাচ্চাকে চিনি খাওয়াতে না চান সেক্ষেত্রে আপনি স্কিপ করতে পারেন এই রেসিপিটি। আর যদি আপনার বাচ্চা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে তাহলে আপনি ঘরে এভাবে বানিয়ে দিয়ে জেলিটা খাওয়াতে পারেন। জলপাইয়ের সিজন তো এখনও আছে, বাজারে প্রচুর জলপাই উঠছে। চাইলে আপনি হাফ কেজি জলপাই দিয়ে এতগুলো জেলি বানিয়ে নিতে পারবেন। আমি হাফ কেজি জলপাই সিদ্ধ পানি দিয়ে প্রায় 3 বাটি জেলি বানিয়ে নিয়েছি। কে জলপাই দিয়ে এবছরে জেলি বানিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে সেটাও জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।